হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই কুকিং ব্লগ। তো আজকে আমি চ্যাপা শুটকি করব। এজন্য 2 পিস চ্যাপা শুটকি নিয়ে নিয়েছি, 3 পিস পেঁয়াজ, 2 পিস রসুন, কিছু শুকনো ঝাল, কিছু কাঁচামরিচ। তো আমি কখনো কোনো দিনই মানে চ্যাপা শুটকি ভর্তা করি নাই। তো আমার মনে হলো যে আজকে একটু চ্যাপা শুটকি ভর্তা করি। তো সুন্দর করে গরম পানি করে মাছটা কেটে অনেক সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, অন্তত 3-4 বার করে ধুয়েছি গরম পানি দিয়ে। তারপর আমি ঝাল পেঁয়াজ, রসুন এগুলো একটু তেলে লাল লাল করে ভেজে নিয়েছি। আমার কাছে মনে হয়েছে এভাবেই মনে হয় শুটকি ভর্তা করলে ভালো হয়। তো এই জন্য আমি ঝাল পেঁয়াজ, রসুন এগুলো, কাঁচামরিচ সাথে আবার একটু শুকনো মরিচও দিয়েছি, ভেজে নিয়েছি। যখন লাল লাল হয়ে আসছে তখন আমি উঠায় পাটায় পরে সেটা রাখছি। তারপর ওই তেলের ভিতরেই আমি আপনার শুটকিগুলা দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি। মানে অনেকক্ষণ ধরে ভাজছি, মানে অনেক সুন্দর করে, মানে ঝুরা ঝুরা হওয়া পর্যন্ত আমি শুটকিটা ভেজে নিয়েছি। তারপর ওই ঝাল পেঁয়াজ রসুন ভাজার সাথে ওইটা অ্যাড করে আমি বেটে ফেলেছি। তো ওর সাথে কিছু একটু লবণ দিয়েছি। তাছাড়া আমি আর অন্য কিছুই দিইনি। একবার মাথায় আসছিল জিরা দিই, কিন্তু আমি জিরাটা দিইনি, ওইটা অ্যাভয়েড করে চলেছি। তারপর পাটা একটু ছিল অবশিষ্ট, সেটা আমি আবার একটু গরম ভাত দিয়ে মাখাই নিলাম, নিয়ে আবার সেটা আমি খেয়েছি। আর অফলাইনে আবার একটু বাটা মাছ ভেজে করে নিছি, মানে বাটা মাছ ভেজে নিচ্ছি ঝাল পেঁয়াজ দিয়ে, যে একটা তরকারি দিয়ে খেলে কেমন হয়। তো আজকে শুধু এই চাপা শুটকি ভর্তা আর এই বাটা মাছ ভাজি দিয়েই আজকে দুপুরের খাওয়াটা সেরে ফেলেছি। সবাই আমাকে লাইক, লাভ, শেয়ার, ফলো